বাড়ি আছো নাকি? জমিদার বাবু কষ্ট করে এলেন কেন? আমাকে ডেকে পাঠিয়ে হচ্ছে। খুব জরুরি দরকার, তাই নিজেই চলে এলাম। আমার সাথে জরুরি দরকার, ভিতরে আসুন। আমার কাছে অত সময় নেই উপেন, তুমি দাঁড়াও, আমি এখানেই বলছি। আপনি যা ঠিক ভাবে জমিদার বাবু বলুন। তোমার এই 2 বিঘা জমি আমার লাগবে। এটা কি বলছেন জমিদার বাবু? আমার জায়গা জমি বলতে তো এই 2 বিঘা জমি আছে, বাকি সব ঋণের দায় ছেড়ে দিতে হয়েছে। আরে আরে উপেন, ভয় করছো কেন? তোমার এই 2 বিঘা জমি আমি কিনে নেব, কেড়ে নেব না, বুঝেছো? আপনি ভূস্বামী, আপনার জমির শেষ নেই। আমার এই জমিটা আপনি কিনতে চাইছেন জমিদার বাবু? আসলে আমি একটা বাগান করছি, তাই জমিদার বাড়ির শোভাবর্ধনের জন্য তোমার এই 2 বিঘা জমি কিনে তোয়াবে দৈর্ঘ্যে করতে বাগানটা সমান হবে, তাই তোমার এই 2 বিঘা জমি আমার লাগবে। এই গরিবের ভিটে আমি লক্ষ্য করুন বাবু, এই জন্মভিটে আমার কাছে সোনার থেকেও দামি। এই দৌড়ের দায়ে আমি আপনাকে জমি বিক্রি করতে পারবো না জমিদার বাবু। আমি এতটা লক্ষ্মী ছাড়া নয় জমিদার বাবু, আমি পারবো না। ঠিক আছে, দেখা যাবে। চাষা আমার মুখের ওপর না বলে এই কিছুতে মানতে পারছি না, একটা কিছু করতেই হবে, কিন্তু কি করি? আগে বাপু, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলতাম। বল। এই জমিদার বাবু রেগে আছেন, তুই আবার এখন কি বলবি? একটা জব্বর প্ল্যান আছে। অত হেয়ালি না করে বল না, কি প্ল্যান আছে? আগে বাপু, ওকে মিথ্যা দায়ে ফাঁসিয়ে দিন। ও বেটা গরিব, আদালত পর্যন্ত যেতেই পারবে না। সাব্বাস, কি জবরদস্ত প্রস্তাব, তবে তাই করতে হবে। বাড়িতে আছো নাকি? ওই তোমরা, আমি ওই জমি বিক্রি করতে পারবো না। তোমার কেন এসেছো? আরে ভাই, অত ছোটে যাচ্ছে কেন? জমিদার বাবুর সঙ্গে তোমার কি নাকি ওই হিসাব বাকি আছে, তাই জমিদার বাবু তোমায় ডেকেছে। হিসাব? আমার সঙ্গে আবার কিসের হিসাব? আমরা অত ছোট বুঝি না বাপু, তোমাকে ডেকেছে তাই আমরা তোমাকে ডাকতে এসেছি। ব্যাস। জমিদার বাবু আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন? কিসের হিসাব? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি না বললে হবে? 3 বছর আগে যে তুমি 100 টাকা ধার নিয়ে গেলে, সেটা কে শোধ করবে বাবু? সেই টাকা সুদে আসলে 300 টাকা হয়েছে, আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? ধার? আমি? সুদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ধার নিলাম কবে, আর সুদ হবেই বা কিসে? ন্যাকা, যেন ভাজা মাছ থেকে উল্টেই খেতে দেবে। আমি গরিব মানুষ, আমাকে এভাবে মিথ্যা দেনায় ফাঁসাবেন না হুজুর। তোর আমার এই 2 বিঘা জমি বিক্রি করেও তো 300 টাকা হবে না। আমি কিভাবে আপনার টাকা শোধ দেবো? তাহলে তোমার ওই 2 বিঘা জমি আমায় দিয়ে দাও, বাকিটা না হয় দয়া করে ছেড়ে দিলাম। এই জগতে হয় সে বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমার সাধের বাড়ি, আমার প্রাণের জমি, এ আমার জন্মভূমি, আমার মা। জমিদারের চক্রান্তে সব ছেড়ে চলে যেতে হচ্ছে। বাবা, তোমার মনে এত দুঃখ কেন? বাবা, জমিদার মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার জন্মভিটে থেকে আমায় বের করে দিয়েছে। দূর পাগল ছেলে, এতে দুঃখের কি আছে? দেখো, আমার তো কিছু নেই, আমি কি দুঃখ করছি? চলো আমার সাথে, এই সমস্ত পৃথিবীটাই আমাদের বাবা, পৃথিবীটাই আমাদের। ভগবান বোধহয় আমার কপালে এটাই লেখা রেখেছিল। এভাবে জন্মভিটে থেকে বের করে আনলেন, 2 বিঘা জমি পরবর্তীতে পৃথিবী আমাদের নামে করে দিলেন। তার সাথে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়, কত মনোরম মন্দির, পাহাড়, পর্বত, সমুদ্র ধারে ঘুরতে ঘুরতে ঘুরে যায় আর ভাবতে থাকে 15-16 বছর এভাবেই কেটে যায়। জননী জন্মভূমি, আমি আর পারছি না। আজ 15টা বছর তোমায় দেখিনি, তোমায় দেখতে খুব ইচ্ছা করছে। সেই নদীর স্নিগ্ধ বাতাস, শান্তি নিরো ছোট ছোট ঘরগুলি চোখের সামনে ভেসে ওঠে। এই কথাগুলি মনে পড়লে মন কেমন জানি আনচান করে ওঠে। আমি আর পারছি না, আমি কালকেই বাড়ি যাবো, আমি আগামীকালই বাড়ি যাবো, আমি কালকে বাড়ি যাবো। আসছি বাবা। এই তো কুমুরের বাড়ি, এই তো রথতলা, হাটতলা। মন্দিরটা এখনো একই রকম আছে। খিদেতে আর চলতে পারছি না, যাই জমির ধারে যাই। মা, এ কি তোমার রূপ? এই গরিবের মা তুমি? তুমি কি ভুলে গেছো তোমার আসলে ফল ফুল শাক পাতা এসব ভাড়া থাকতো? এখন কই সেসব? তুমি বড় লোকই চাল চলছো?
ফলমূলের বদলে রং বেরঙ্গি ফুল নিয়ে বসে আছো। তুমি এদিকে তোমার গৃহহীন ছেলে তোমার কাছে ছুটে এসেছে। তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো মা? তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো? তবে একটা কথা মনে রাখো মা, তুমি আমার কাছে দেবী হলেও জমিদার বাবুর কাছে কিন্তু তুমি একজন দাসী। এই তো আমার সেই আপেল গাছ। মা, তুমি এত করে তোমার ছেলেকে চিনতে পারলে না? আমি তো তোমায় কত কথা বলেছিলাম মা, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। এই ভিখারি কোথাকার, কোথা থেকে এসেছিস তুই? কার অনুমতি থেকে এখানে নিয়ে দে দে ফেরত দে বলছি, আগে দে। আরে এত চিৎকার করছো কেন ভাই? এই আম গাছ, এই জমি সবই আমার। এগুলো কেনার সময় কই আমি তো চিৎকার করিনি। তাহলে এই আপেলটা নেওয়ার অধিকার নেই আমার? কি এই জমি, এই আম গাছ তোর? সাহস তো কম না। চল চল জমিদার বাবুর কাছে চল, আগে চল। সাধু বাগানে দুটো আপেল চুরি করেছে। বেটা বলে নাকি এ আপেল গাছ নাকি তার, এ আপেলে নাকি তার অধিকার আছে। কি বলে রে? 5 দিন পরে এসে বলবে এই জমিদার বাড়িও তার। এক্ষুনি আপেল দুটো ফেরত দে, না হলে মেরে খুন করে ফেলবো। ঘুম না জানে বাবু, ওকে গাছে বেঁধে মারলে। জমিদার বাবু এই অপরাধে দুটোর মালা পরে গোটা রাজ্য খারাপ হবে না। জমিদার বাবু, এই আপেলটা আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। কি বল? সাধু এ বেটা, সাধু বেটা একটা পাক্কা চোর। আপনি ঠিকই বলেছেন জমিদারবাবু, আমার কপালে এটাই লেখা রেখেছিল। আপনি রাজা বলে চুরি করে হয়ে গেলেন সাধু, আর আমি সাধু সব কিছু ত্যাগ করে সাধু হয়ে গেলাম চোর। কি বললি বেয়াদব? আমি চোর? প্রহরী, একে এক্ষুনি বন্দি করো। এই জগতে হায় সে বেশি চায়, আসে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।